ইসরায়েলের আকাশ কি এখন সম্পূর্ণ অরক্ষিত? রূপকথার আয়রন ডোম কি তবে কেবলই এক মিথ? যুদ্ধের 1 মাস পার, কিন্তু ইরানের হামলার তীব্রতা কমেনি, বরং বেড়েছে বহুগুণ। তেল আবিব এখন এক জ্বলন্ত কুণ্ডলী, আর ইসরায়েলের ডিফেন্স আজ খাদের কিনারে। মঙ্গলবার রাত কেঁপে উঠল তেল আবিব, বেনিবার্গ আর পেতাহ টেকফা। সরাসরি আঘাত, রাস্তায় দাউ দাউ করে জ্বলছে গাড়ি, অন্তত 10 জন রক্তাক্ত। কিন্তু টার্গেট শুধু শহর নয়, ইরানের ড্রোনগুলো হানা দিয়েছে ইসরায়েলের সামরিক হৃৎপিণ্ডে। নোফা গালিল এলাকার অ্যালবিট সিস্টেমস আর কানফিট কারখানা, যেখানে তৈরি হয় ইসরায়েলের মারণাস্ত্র। ইরান এখন চাইছে ইসরায়েলের উৎপাদন ক্ষমতা গোড়া থেকে উপড়ে ফেলতে। ইতিমধ্যেই 400 ব্যালিস্টিক মিসাইল আর শত শত ড্রোন আকাশ ছেয়ে ফেলেছে, সাথে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা। ইসরায়েলি ডিফেন্স সিস্টেম এখন দম বন্ধ করা এক চাপের মুখে। কোনটা ঠেকাবে আর কোনটা ছাড়বে, সেই হিসেব মিলাতেই হিমশিম খাচ্ছে তেল আবিব। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে ইসরায়েলের ইন্টারসেপ্টর ভান্ডারে। রেসপন্সিবল স্টেটক্রাফট বলছে ইসরায়েলের দামি ডিফেন্স মিসাইল প্রায় শেষ। এখন বড় মিসাইল বাঁচাতে গিয়ে তারা ব্যবহার করছে ডেভিড স্লিং এর মতো ছোট পাল্লার সিস্টেম। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সামনে এই প্রযুক্তি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। তেল আবিব আর দেমোনার আকাশ আজ কার্যরত উন্মুক্ত হওয়ার পথে। ইসরায়েল এখন এক কঠিন দোটানায়। প্রতিটি ইন্টারসেপ্টর খরচ করার আগে তাদের 10 বার ভাবতে হচ্ছে। ভাবুন একবার, মাথার উপর আকাশ যদি পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়ে, কোনো বাধা ছাড়াই যদি শহরের উপর আশ্রে পড়ে একের পর এক আগুনের গোলা, এক সময়ের অজেয় ইসরায়েল আজ নিজের অস্তিত্ব রক্ষায় দিশেহারা। যখন তুলো খালি হয়ে যায়, তখন আধুনিক সমর শক্তিও কেবল এক বোঝা হয়ে দাঁড়ায়। ইসরায়েলের সাধারণ মানুষের দীর্ঘশ্বাস কি তবে আরো দীর্ঘ হতে চলেছে? আর মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধ চললে কি ইসরায়েলের প্রতিরক্ষা সম্পূর্ণ ধসে পড়বে? ইরান কি তবে বিনা বাধায় দখল নিতে যাচ্ছে ইসরায়েলের আকাশের? সময় বলে দেবে শেষ উত্তর।